في رسول الله صلى الله عليه وسلم فما سمعت عنبرة ولا مسكا أطيب رائحة من رائحة رسول الله صلى الله عليه وسلم আনস রাদিয়াল্লাহু আনহু যে আনস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর একমত আসলাম 10 বছর একটা 10 বছর আল্লাহর নবীর খাদিম আছে একদিন তার মায় উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর খেদমত আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার যে খাদিম আনস এর আওলাদ আর মানর লাগে আপনি দোয়া করুন আল্লাহর রাসূল দোয়া করলেন আল্লাহ আনসর মানর মাঝে আর আওলাদের মাঝে বরকত দান এই দোয়া প্রত্যেক মানুষের খেজুরের বাগানে বৎসর একবার খেজুর ধরে আনস রাদিয়াল্লাহু আনহুর বাগানে বৎসর 2 বার খেজুর আল্লাহ তাআলা দোয়া ও নবীর মাদ্রাসা আমরা রয়েছে আদব রক্ষা করে দিচ্ছি আদব এমন জিনিস আল বেদায়া ও নেহায়া হাকিম ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখা ওখানে আমি দেখলাম কত কত হযরত ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি যখন সমস্ত পৃথিবীর বাদশা দুইজন বাদশা আসলা মুসলমান দুইজন আসলা মুসলমান সমস্ত পৃথিবীর বাদশা দুইজনের মধ্যে মুসলমান দুইজনের মধ্যে একজন হইল হযরত ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি আর একজন হইল হযরত সুলাইমান আলাইহিস সালাম অমুসলমানের মাঝে দুইজন একজনের নাম নমরুদ আর একজনের নাম মুক্তে নসর ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি খবর পাইলা যে মক্কা শরীফ একজন নবী আল্লাহ কামাল হাকিমিনে পাঠিয়েছে তাকে দেখতে তো আনা দিলা দেখাতে আওয়ার সময় ঘোড়ার উপরে অন্য কোনো গাড়ি উড়ি নেই ঘোড়ার উপরে সোয়ারিয়া রওনা হয়েছে মক্কার এরিয়া যখন আসছে আমার ভয়ে তার মনে হইল আমি যদি আর নবীর কাছে ঘোড়ার উপরে সোয়ার হইয়া যাই তাহলে বেয়াদবি হবে ঘোড়া ছাড়ি দিলা ঘোড়া ছাড়িয়া পায় আঠিয়া ইব্রাহিম আলাইহিস সালামের খেদমত হাজির হইল 10 জনে মুআনাকা হসলাম গলাগলি হসলাম আইজো আমরা গলাগলি করি হেদায়া কিতাব বাবুল ইকরা পাঠ বার হলে পাওয়া যায় বেটাইতে গলাগলি সিনায় সিনা মিলানি তবে শর্ত হইল হাফড় তাক্ত হাফড় খুলিয়া না হাফড় রইত তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কানে দেখলা যে সমস্ত পৃথিবীর বাদশা এনে তো আর কোনো দম লাগাই রইত না বিদায় দিলে জুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে বিদায় লইয়া যাইতরা তখন আল্লাহ কামুল হাকিমিনে জুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি জানাইলা হে জুলকারনাইন তুমি যদি আমার নবীর আদব রাখতে গিয়া তোমার যানবাহন ছাড়ি দিলাই ঘোড়া ছাড়ি দিলাই পায়ে পিয়াইলাই আজ থেকে তোমার এমন ক্ষমতা আমি দান করলাম যেখানে তুমি যাইতে হইব যাইতে সময় তোমার আর যানবাহন লাগতো না ঘোড়া লাগতো না উট লাগতো না বাতাসে তোমার মিলেছে ইত্যাদি ভাইছেন আদব তালিবুল ইলম ছাত্র যেগুলো আছে আপনারা উত্তর না হইল আদব একদিন হযরত ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি সূর্যর লগইয়া রওনা সূর্য 24 ঘন্টায় কতখান জায়গা ভ্রমণ করে যে জায়গা সূর্য উদয় আর যেখানে অস্ত যায় মাঝখানোর দূরত্ব বেশি নাই 500 বছর 24 ঘন্টায় কত কিলোমিটার বেগে যায় হযরত ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বাতাসের সাহায্যে সূর্যর লগইয়া রওনা সূর্য তুমি জানো যাও আমি দেখছা লগইয়া রওনা দিতে যাইতে দেখলা সূর্যটা কেন গেছে নরম সাদা পানি কিয়া হয়েছে কতক্ষণ পৃথিবীতে একটা জায়গা আছে এই জায়গায় যদি যাওগি যেগুলোর এসার নামাজ পড়িতে কষ্ট হইয়া দিব অন্য যাওগি এসার নামাজ পড়া লাগতো নাই বাদা ইউসানাই নামক কিতাব মহিলা বকর আলাউদ্দিন ইবনে মাসউদ আল কাসানি আল হানাফি আল মালাক্কবি মালিকিল উলামা লেখা কিতাব ওখানে আমি দেখলাম কেন নাম হইল বিলহা বেলগেরিয়া ইনা এসার নামাজ পড়া লাগতো আর মাগরিবর রক্ত হইছে 2020 মাগরিবর ফরজ সুন্নাত নফল পড়তে না পড়তে ভুলেই পড়ছো কত রক্ত এসার রক্ত হইছে বিলা জায়গাও তো আছে না আছে হযরত ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি আলাইহি রওনা যে জায়গা ব্যাপক ছিল যেটা নাম হইল তুরস্ক কিনা যাওয়ার পরে মানুষের কাছে বেরিয়ে যাও বেরিয়া হইল
মানুষ বুঝতে পারে না। বুঝেছে? মানুষ তো সারা কত সময় মাটিতে মাটিতে বোধ হইলা কেন জঙ্গল কিছু মানুষ আছে হঠাৎ যেদিন বাহির হয় আমরা যত ফসল শেষ করি সারা খাইয়া যায় কি মানুষ হইলে খাইয়া অভিজ্ঞানী আপনি আমরা রক্ষা করিয়া যাও যত টাকা পয়সা লাগে সোনা লাগে দিরহম লাগে দিনার লাগে আপনার আমরা দিব যদি দেবকরনাইন রহমতুল্লাহ আলাইহি তারা দরখাস্ত গ্রহণ করতেন না কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষের তারারে বন্দী করা সম্ভব হইল না। এটা সাহায্য আবারে ওটা টাকা দেওয়া লাগতো আমার সাধ্য সাহায্য হলো কোন পাড়া হলো ও পাহাড় পারে আমার চতুর্দিকে ফাউন্ডেশন হলো খালি দিলা খায় ফাউন্ডেশন হলো আর লুয়া এটা লুয়া আনো আর সীসা লুয়া নিয়ে সীসা গালিয়া ওয়াল খুলিয়া ওয়াল চতুর্দিকে ওয়াল খুলিয়া খুলিয়া তারারে বন্দী করে রাখলাম কিয়ামত যেদিন হইব দিন বার হইবে এর আগে বাড়িটা ভাত এরা ওইটা ইয়াজুজ আর মাজুজ হিন্না ইয়াজুজা ও মাজুজা কোরআন শরীফে উল্লেখ হার বংশধর হযরত নূহ আলাইহিস সালামের সাইড ছেলে শাম হাম ইয়াফিস কেন তো বুঝে বুঝিস ইয়াফিসের বংশধর এটা এক কানে তলভানি চলে যখন দিই তলভানি আর কান পুরো পোলাও তখন তারা কোন বাংলা ঘরে দোষিরা বাড়ি চাইলে দেখেন পানি হল চতুর্দিকে করিলা কোনো দিকে কোনো রাস্তা নাই যত জীব আল্লাহর হাতে বানাইছে সারা একটা অস্ত্র তার লগে আছে মশারও আছে বুঝিয়াও এদিন দুটো কান মারি সিরিজ করি আপনার পিতা আছে লড়াই থাক যত জীব আল্লাহর হাতে বানাইছে মাথা উপরে দিছে একমাত্র মানব জাতার মাথা উপরে না সাহ হইল সেজদা ওয়ামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি কিছু জীবজন্তু আছে তারা পেটের উপরে চলে আর কিছু জীবজন্তু আছে দুই পাও দিয়া আর কিছু জীবজন্তু আছে সাইড বাই চলে সাপ সিদ্ধা বেল ওয়া গরু বকরি রুকু মানুষ যা সারা উপরে মাথা আল্লাহ কইছে আমারে সটিটা ভর দেখি মানে কি না খাম হরিয়া যখন চতুর্দিক ওয়াল হরিয়া রাখলা তারা দৌড় গেল কোনো দিকে রাস্তা নেই কোনো অস্ত্র নাই জিব্বা দিয়ে ওয়াল কাটা আরম্ভ হতো জিব্বা দিয়ে ওয়াল কাটে এগিয়ে কত সময় কাটার পরে তার জিব্বা প্রেরণা করে আরে গোয়ায় কলা করতে করতে বেল ভরি যায় বেল ভরার বাদে দেখুন কইলা লোক খাই লইয়া বাড়ি দিল পরের দিন সকালে যাওয়ার পরে খানো খসলা পাওয়া যায় না হযরতে যুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি জমিন নাই আর কিয়ামত পর্যন্ত এই জায়গাতে থাকবো সকালে তারা বারুইয়া খানো খসলা শুকাইয়া দেখা যায় নাই যে হাকিসলাদের কাছে বাড়িটা পুরো হয়ে যায় খান কিতা فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين এই আয়াতের তাফসীরের খবরই এই আবি জাফর মুহাম্মদ ইবনে জরির তবরি রাহমাতুল্লাহ 310 হিজরি 43 তার লেখা তাফসীরের খবরই পৃথিবীতে একটা জীব আছে তার সামনে যে কোনো জিনিস হয়েছে ডুবিয়ে গিয়ে ধরতে পারে না বইয়া হয় নাম অজগর বা দাগি হারমোনিকা ধরত যখন তার খাওয়ার দরকার হয় তখন করিয়া শ্বাস ভিতরে দিয়ে টান দেয় আশপাশ যত জীবজন্তু সারা তার পেটন ভিতরে আমাই যা বইয়া হারাই আপনারা বইয়া হার আসুন বইয়া হার তখন এই জীবজন্তু আল্লাহর কাছে দরখাস্ত দিন আল্লাহ এমন জালিম আমরা রেণুয়াইছে আপনার বংশবাদকে খাইয়া শেষ করিয়া এই জালিম থেকে আপনি আমরা রক্ষা করো তখন আল্লাহ ফরিস্তা হল পাঠাই আপনি নগরম থেকে উঠাও দিয়ে যাও আদি দরিয়ে আইয়া করুলা দেই বাতাস দেই দিতে উপরে উঠাইয়া ওটানির ঘরে আল্লাহর কাছে জানাই না আল্লাহ তার উপরে উঠে গেছি এখন পিতা বর্তাম নগরে দরিয়া কিনা ভালা আনোয়ালা দরিয়া চালানির ঘরে সারাটা ঘুরে কিন্তু মুখ ঘুরে না তখন তার খাওয়ার দরকার মুখা ঘুরিয়ে
দে পানির তলে যত জীব হল আছে সারা তার ভেটুয়াইয়া হামাই যায় বইয়া খাইয়া তার ভেট বড় করে মানুষের মধ্যে কিছু মানুষ হলো বাহির হয়ে গেছে বইয়া হারা সুদ খায় সুদ যে খায় হ্যাঁ বাজার খাসা টানা লাগবে খারা টানা লাগবে হ্যাঁ পয়সা দিছ হ্যাঁ কানিব তোমার পয়সা দিব না রসুল্লাহ নেতা অজগরে বইয়া খাইয়া তার ভেট বড় ফসল আবার ইনার যত জীবজন্তু পানির নিচে আছে তারা আল্লাহর কাছে বইয়া বইবা আল্লাহ এমন জালিম আমরার মধ্যে আইছে আমরা সারা রে খাইয়া শেষ করিলা আপনি এগুলো থাকি আমরা রে রক্ষা তখন আল্লাহ তার বরিষ্ঠ ফল ফাটেন ফাটানি ভরে গিয়ে নতুন নিজর দেই নিজর দিতে দিতে উপরে উঠাইলা আল্লাহ উঠাইছে হানো ভালাইতা বলে দেখানো ইয়াজুজ মাজুজ বন্দি আছে নরনিয়া ভালা বইয়া খাইয়া পেট বড় হসলে এখন ইয়াজুজ মাজুজে তোরে খাইছিলা মানুষের মধ্যে যারা বইয়া খায় সুদ খায় একটা ফিশারি আছে দুদক ফিশারি আবু দুটো ওখানে সেরকের হাদিস আবু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল যিলকরনাইন জমিনও নাই তার কিয়ামত পর্যন্ত রইব না রইব ওয়ালা বাঙ্গিটা পারিনা সামান্য জায়গার একবার দিব্বা দিলা মারলি শীঘ্র হইত বেল ভরি যায় মারিয়া যাইয়া এই জায়গা তারা বলে হবানি না হবার না হাওয়া বাসা বানায় উচ্চা গাছ আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আয়াতের তাফসীর আজি বার হলে হয় হাওয়া যখন ডিম পারিল বাসাটা ডানার তলে লইয়া বইল ডিম কয়েকদিন বাদে বাচ্চা বাহির হইল বাহির হওয়ার বাদে সাইয়া দেখে এগুলো লাল এগুলো তার বাচ্চা না বসিছিল হাওয়া যখন বাচ্চা বারো তখন তার শরীরও রোগ থাকে না হালা না থাকায় হাওয়ায় অস্বীকার হইয়া বাচ্চা ভালাইয়া গেল গিয়া এই হাওয়া কিভাবে জমিন তার বংশ পাবো কিভাবে বাঁচিব চৌক নাই হাওয়ালে বাচ্চা বারো চোখ নাই শরীরও রোগ নাই মা এবং বাবা তাই অস্বীকার করিয়া ফালাইয়া গেলে মহার বাচ্চা নাই তখন হাওয়ার বাচ্চায় মৌকা করিয়া চতুর্দিকে ঘুরায় তখন তার ভিতরে থেকে একটা দুর্গন্ধ বাহির হয় যে দুর্গন্ধ বাহির হচ্ছে সময় মাছির ইন্টারনেটও ধরা পড়ে যায় মাছি গিয়া হাওয়ার বাসা বেরিয়ে তখন এগিয়ে তো করিয়া চতুর্দিকে ঘুরায় দেখে না তখন গৌটর মাঝখানো মাছি হয় তখন হাওয়ার হচ্ছে খাইলায় খানি না আল্লাহ হয়েছেন ইনকে 500 টাকা দিলে মাথায় বিয়ালা খরচ নিতে দিলদার দিলাইছে তো আল্লাহ খাবার না খাওয়াইতো না খাওয়ার মা খাওয়ার বাবায় দোটায় ফালাইয়া গেলা যে খাওয়ার বাচ্চা রে আল্লাহ খাবার নিনা খাবার না কয়েকদিন খাইতে খাইতে যখন তার শরীর রূপ উঠিল চোখ উঠিল তখন তার ভিতর দুর্গন্ধ যেটা দুইটা সরি গেল খাওয়ায় গুড়ি গুড়ি গিয়া তার বাচ্চারে গ্রহণ করিলায় তার রঙা না দেখার কারণে গ্রহণ করছে না আমরা যখন মানুষ অন্ধকার খবর হবে অরিষ্ট ফলাই আমরা মুখ থেকে কাপড় হরাই একজনে আরেকজনকে ইশারা দিবা এগুলো তো আগের দেখা যায় এটা দেখবা কার দিশন লবে হ্যাঁ আইডেন্টিটি কার্ড নেই কার যদি কার্ড হবে মুখ কাপড় হরাইও চিনি যাইবা মাথার চোর বাড়তি দাঁড়িয়ে আছে মুসনাই রসুলের মতো কিন্তু দাঁড়িয়ে আছে নেই যাচ্ছি না তো আপনার মুসা আছে কিন্তু বেদায় আওয়ার নেহানা হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখা প্রথম খণ্ড হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যখন হাজেরার ঘরে ছেলে ভাইজান নাম রাখলা ইসমাঈল তখন তার প্রথম বিবি যাইনাসলা যাই আসলিয়া আসলা হাজেরার হইলা বাদে আইয়া তুই ছেলে ভাইলে আমি আল্লাহর কসম খাইলাম তোর একটা অঙ্গ নষ্ট না হইয়া রক্ত মাটি না ভালাইয়া আমি ছাড়তাম না আবার বাকি ইব্রাহিম আলাইহিস সালাম রে হইলা ললা বাবা তাই হইলা আমার সঙ্গে চলো যে জঙ্গল ভালাইয়া আইলা আরে জঙ্গল বাবা বাড়ি রবে সারা খাইলা
যেদিন সারা গিয়া জমিলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজেরা তার ইসমাঈলের আল্লাহর ঘর আসলো যেন এখন নাই গো এই সময় নাই আমার একটা দেখো আমি বসিয়া থাকি আমার ছেলেটা কিভাবে খালি মোহ বারোই আল্লাহর ঘরের সামনে দিকে লাগে একটা পাহাড় আছে যার নাম হইল সফা সফা পাহাড় উঠিয়া ছেলের ভাই সেইলা দেখলা জায়গা তাছর বাগে বন্দুককে ফিসে ফিসে না চিলাগো নামিলা নামার লাগে সমতল জায়গা সমান জায়গা বেশ নাই 180 ভাগ 180 180 কিন্তু দৌড়াইতা দুনিয়া নিয়ে দৌড় দিতে হযরতে হাজরা এমন দৌড় দিছিলা তুমিও দৌড়াইতা ইনর রসুল মানে না মক্কাত গিয়া রসুল মানে এক ব্যক্তির রসুল পালন করে আবার যখন তিল্লাত গেছেন গিয়া মারওয়া ভাড়ো তখন আবার দৌড় শেষ করি আস্তে আস্তে গিয়ে উঠিলা মারওয়া ভাড়ো গিয়া আবার তার ছেলের বয়সেইরা এমত অবস্থায় 7 চক্কর দেওয়ার পরে দেখা যায় ইসমাইলের পায়ের খুশি যেন মাত্র ওখানে পানি উঠে গেছে গিয়া আয়া বান দিল শুনলে ঘুমায় যদি হাজারায় বান দিতে নাতে সারায় পাইলাম সম্মান রইল অনেক কোন হাল হইল হ্যাঁ ভালো হয়েছে এখন সারা যখন জমিলা জমার হয়ে সারায় কইল ইব্রাহিম আমার নাম জমিল নাই হাজেরার নাম জমিন থেকে মৃত্যু নাই হুমরা হরবা হরবা সবাই মারওয়া দৌড়াইবা যেখানে হাজেরা দৌড় দিছিল নয়া দৌড় দিবা যেন আস্তে আটিছিল আস্তে আটিবা এই ব্যক্তির অঙ্গ যদি আমি নষ্ট করি আল্লাহর সাথে আমার এ ধর্ম আমি এখন কিভাবে রক্ষা ভাই আল্লাহর কাছে জিজ্ঞাসা ছোট্ট একটা বস্তু আছে সুই বয়ান হাতে যদি না ছোট্ট একটা সুই এত আর হাজেরা বাউনা হয় এক ছিদ্র আর দখানো 2টা ছিদ্র করিয়া সারারে হোক রক্ত মাটি ছড়াই দিতা তার হসম তুলো যাইব আতল এসেন সুই লিয়া দজনে মাত কথা কথা হঠাৎ করিয়া নাহর বাম সাইডে এক ছিদ্র আর দখানোর নিচে 2টা ছিদ্র করিয়া রক্ত মাটি ছড়াইয়া হসম তুলো হয়ে গেল আর আল্লাহ নবী ফরমাইনি 3টা ছিদ্র 3টা জায়গা আমার উম্মতের বেটিন তো লাগি সুন্নত হয়ে গেছে গিয়া তারা হঠাৎ খেলে সুন্নত হয়ে গেছে আমরা হল আপনারা যখন খবর রাখার বাদে মুখটাকে কাপড় সরাইবা 3টা সুন্নত আপনারা মতো আছে দেওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান আমি আমার জীবনে অনেক বস্তু থাক দিলাম তুলা দুই রেশমি খবর আল্লাহর হাবিবের খবর নিজ যেভাবে নরম আর শরীর নরম আর কোনো বস্তু আমি জমিনও খাইছি না বলা সামিন তো আমি আমার জীবনে যত খুশবু নাকো লাগাইলাম মিশকে আম্বর লাগাইলাম মিশ লাগাইলাম কতটা লাগাইলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারক যে খুশবু আসলো এই জাতীয় খুশবু আলা কোনো জিনিস আমি জমিনও পাইছি না ঠিক আছে মদিনাতে ইগরা মানুষে ঝগড়া করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া মিটাই দিল লাগে ওয়ানা দিছে গাদার উপরে সওয়ার হইয়া থেকে মালমো গুলা নাই গাদা আল্লাহ রাসূলের ওয়ানা দিছে ভতহান যাওয়ার পরে মানুষ ওখানে যাওয়ার পরে গাদা দাঁড়াইছে বা বালাল হিমা তখন গাদায় সেনাইছে এসব নিয়ে না সেনাইছে বা সাত ভাগ্ন উপায় আনা বাহু তখন বাজ্যমনে সারুলি ব্যক্তি যদি এখন জমিন রইত এটা আব্দুল শুকুর সাহেব আর আব্দুল্লাহ সাহেব মানতে হয় মানুষ এইলা করে যা ওয়াইদা রাআইতাহু তুরবিউকা জাসামুহুম আপনি দেখবে ওরা মক্কি এই ব্যক্তি নাফটি ভাজি সে ভাষা দাফন ওয়াই আনবাহু তার নাক বন হয়ে গেছে হযরত আব্দুল্লাহ ইবনে ওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা হে ওয়াই ইবনে সালুল তুই নাক কেনে দিবা দিলে হ সব বাত একজনে নাক দিবা দে কারণ না আর দিবা নাই তুই এখানে নাক দিবা দিলে তখন ওয়াই ইবনে সালুল কইছে গাদার সেনার দুর্গন্ধ ধৈর্য ধরতে
করতে না পারি আমি না ঘটিবা দিলাম। আগে ছানার নাকও লাগে না, শুধু তার নাকও দুর্গন্ধ লাগে। তখন আব্দুল্লাহ ইবনে ওয়াহায় জবাব দেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিন আক্তাতালু ফাতাসলিহু বাইনাহুমা। এই আয়াতুল তাফসীর শ্রীনাথী ভাদিসত গাদার সেনার দুর্গন্ধ যাতে না পারিয়া জানিরা তোর শরীর যত খুশবু লাগাইছ, সেন্ট লাগাইছ, আতর লাগাইছ, এর চেয়ে আরো বালা খুশবু আল্লাহ নবীর গাদার সেনা থেকে বাহির হইবনে সালুর না দুর্গন্ধ লাগে। মাদ্রাসার খুশবু সারা না বলাতে ওই বলাতে না করতো না, লাগাই তো আইসো না, লাগাই তো আইসো না, খুশবু লাগছে এর কারণে আলায় তোর শরীরে যত খুশবু লাগাইছো, কি তার থেকে আরো বেশি খুশবু